এখন রুমা বাজার থেকে রাঙামাটির দিকে রওনা দিচ্ছি। শুভ ভাই মাঝখানে, অঞ্জন তার এখনো বাইক নিজেরটা চালানোর কনফিডেন্স আসে নাই, সে যোগ্যতা আসে নাই, সে এখন অনেক ভাইয়ের পিছনে। আর ঋত্বিক দেওয়ার বাইক নিয়ে আসতেছে, লজ্জা আমার বন্ধু, নির্লজ্জ 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 লুথা পারে না, নুব। ওর নাম নুব রাইডার হওয়া উচিত, প্রো নুব রাইডার। আসতে আসতে যান। চান্দের গাড়ি পিচিটা ডরাইতেছে আপনারা দেখা, লেডি বাইকার আসতেছে তো, কি কইরা লাই, কোন দিক দিয়ে মাইরা দেয়। তো আজকে বুঝলাম না কেন আমরা হচ্ছে হলো এই যে বাইকাররা আইসা এই ইয়াতে পড়ে যায়। আরে কাকা তুমি আপনাদের তাহলে আমারও যেতে দিলেন না, এই হলো অবস্থা। আরে আমরা যাইতে দেয় না, ঠাস করে চাপাই দিছে, নিজে যাইতে পারলো না, আমারও যাইতে দিল না, আমি বাইরে যেতাম। না পারলে যাইতে দিবে। 1 কিলোমিটার রুমা সদর, একের পরে ডট। হ্যাঁ, 3-0 কারণ এই জায়গায় কিলোমিটার পরিমাপ করতেছে হইলে আপনার যে 1 কিলোমিটার যেতে শুরু, ওখান থেকে 1.684 না 624 জানি। তো 3টা সংখ্যা না, কিলোমিটার ওই হিসাব করছে, ওরাই জানে। এখান থেকে রুমা বাজার হলো 1 পয়েন্ট, দাঁড়ান দেয়া আছে 1 পয়েন্ট কত জানি, 1 পয়েন্ট না না 1.640 লেখা আছে। এই পাশের মাইল ফলক আপনি তো সোজা দেখছেন পিছনেরটায়, এই কারণে 3টা 0 ইউজ করছে। 0-0 জায়গায় তো 4টা 0 ইউজ করার কথা না, 4টা 0 ইউজ করে না, ওরা ভালো না, বুদ্ধি নাই মাথায়। আজকে 8টা পর্যন্ত বাঙ্গাল হালিয়া লিচু বাগান ফেরিঘাট আজকে খোলা আছে। আমরা 8টার টার্গেটেই যাচ্ছি। বসে 2জন নিয়ে যেতেছে, বস ক্রস করে ফেলি। কল্যাণীকের মাঝখানে সিএনজি চলে এসেছে শুভ ভাই। না সিএনজি চলে এসে দেখতে হলো, আমি আমি তখন ওভারটেকের মুডে ছিলাম, ওভারটেক করে ফেলছি যদিও, সিএনজি আমরা গুনি না। নিন্দা জানাতে কিছু আয় যায় তাহলে নিন্দা জানানো উচিত না। এই সেই সুন্দর ব্রিজ, সুন্দর ব্রিজ। এই যে আশপাশের কি সুন্দর সিনারি, সাঙ্গু নদীর উপর দিয়ে ব্রিজ, এটা রুমা ব্রিজ। রুমা ব্রিজ আগে খুব ভাঙাচোরা ছিল, জঘন্য ছিল। আগে বাস এখান থেকে পার হইতে, বাস হইতে এখান থেকে নামতে খুব প্যারা হইতো, এখন কি সুন্দর ব্রিজ, চিন্তা করা যায়। আর এর মধ্যে আমার বন্ধু নাকি সাহস বেড়ে 2 হাত ছেড়ে দিছে, এখন বন্ধুরা আবার লক হয়ে গেছে, 2 হাত ধরে লিছে। কি আর এটা ঘুরাবে যে আসতে, আমার বন্ধু আর পিছে ঘুরেছে, অতিরিক্ত সাহস হয়ে গেছে। ওরে বাবা, তুই কেমনে যাস আগে দেখ, শিখ। আমার বিন্দাস, আমার খারানি করে না, একবার ওয়াই জাংশন যায় দাঁড়াবো। ওরা ওয়াই জাংশনের আগে তো দাঁড়ান লাগবো, সামনেই দাঁড়ান লাগবো। আমরা ওয়াই জাংশন থেকে বের হয়ে যাচ্ছি, যাওয়ার কথা ছিল থানচি, থানচি আর যাইতেছি না, যাইতেছি এখন বান্দরবন হয় রাঙামাটি ঘুরে দেবো। আমি আমি রাজি আছি, আমি যেন থানচি যেতে রাজি, একদম ভরপুর। কিন্তু আমার যে বন্ধু, ওরা নিয়ে তো দেখা যেতে পারবো না। ওফ, হোয়াট আ ভিউ।
ভিউ দেখছেন? ভিউ ভিউ দেখতে যায় পড়েন না আবার, চোখে লাগে না একেবারে। ইয়াটা ভালো হয়েছে বুঝছেন, জ্যাকেটটা পরে ভালো হয়েছে, খুব এখন খুব কমফোর্টেবল লাগতেছে, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আপনি বোঝেন না আবার, আমি বলছি দেখেন আপনি বুঝছেন। হ্যাঁ আমার ক্যামেরা স্পিড ব্রেকার ওখানে যাই হোক, আমি তো আছি। আপনার বন্ধু রাস্তার বাইরে দিয়ে যাব। এখন এই সিন না, এই সিনটা আমরা নীলাচলে যদি যাইতেন, নীলাচল থেকে খুব সুন্দর এই কুয়াশা কুয়াশা ইয়াটা, স্বর্ণ মন্দির টন্দির দেখা যায়। হ্যাঁ ও দেখা আমি নীলাচল লাভ আছে, নীলাচল গেলে যেতে পারবো না। আমি তো মালদারে ক্রস করা লাগবো না, মালদারে ক্রস করতে হলে মালদা তো কর্নারিংটা যাক তারপরে ক্রস করতাম। ঋতিক দাদা এটার প্যারা খাইতেছে। কি হয়েছে? দুই দুধ করতেছেন কে? সিট তো খান নাই তো দুই দুধ করেন কে? ক্যাক 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 ক্যাক। ঋতিক দা বেশি পিছনে, ঋতিকটা টানে না, বেশি সেফ চালায়। আর পিছে থাকলে যে পিছনে সিএনজিটা প্যারা দিতেছে সাইডে চলে আইসি আরে, এই জন্য। আসুক ঋতিক দা। আমার আমার সাবস্ক্রাইবারদের তো আমি কিছু কইলাম না যে ঋতিক দা কেন আসতেছে। ঋতিক দা আমাদের সাথে, আমার বন্ধু লুথা, ও গাড়ি টানতে পারবে না, ওরা সাপোর্ট দেওয়ার জন্য ঋতিক দা ওর গাড়ি চালায় বান্দরবন আসতেছে, তাতে আমাদের সময় বাঁচবে। আমার আরো কাজ আছে বান্দরবনে, একবারে হয়ে যাবে আর কি। আর ওর গাড়িটাও নিয়ে আসা হবে। আমরা যত তাড়াতাড়ি ওয়াই জাংশন পার হয়ে বান্দরবনের দিকে যাইতেছি, এতক্ষণে আমরা অর্ধেক রাস্তায় থাকতাম আসলে। সুন্দর। কর্নারিং যে মারবো, ঋতিক দা তো স্লো চালায়, কর্নারিং কেমনে মারবো? দুর্ভাগ্যবশত ক্যামেরায় আপনার চার্জ বা ছিল না, বা হ্যাং করছিল, কোনো একটা কিছু হয়েছে। আর আমরা একবারে অনেক লং রাস্তা পাড়ি দিছি বলে হচ্ছিল হয়তো চার্জ দেওয়ার সময়ও পাইনি। তো সে কারণে যে ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করছি, মানে মোবাইল মাউন্ট যেটা ইউজ করছি মোবাইল হোল্ডারে, সেটা দিতে বাধ্য হইলাম। তো এখন হলো আপনারা ভয়েস ওভার শুনবেন। তবে আমার হেলমেটে যে প্রিজম টিউব ক্যামেরা এবং আমার যে মোবাইলের ক্যামেরাটা, দুইটার মানে কালার রেডিয়েন্টে এত পার্থক্য, এটা না দেখলে মনে হয় না বুঝবেন। এটা দেখতে হবে আপনাকে। দেখেন আমি এতক্ষণ আমার আপনি 10-15 সেকেন্ড আগে যে আমার আগের ভিডিওটা দেখেন আর এখন দেখেন, অতিরিক্ত সবুজ করে দেয়। হ্যাঁ কালার এখানে বেশি, দেখতে আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু দিস ইজ নট দ্য অরিজিনাল ওয়ান। তো আপাতত মনে হয় আমার এখন ভয়েস ওভার দিয়ে চলতে হবে। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে আগাই। এই ভিডিওটা আমার গত 16 ডিসেম্বরে করা। তো এই ভিডিওতে আপনারা চারপাশে সবুজ যেরকম দেখতেছেন, আমার মনে হয় না আপনারা এখন যদি যান এরকম দেখবেন। ওই সময় গত বছর 2025 সালে আপনার বর্ষা লেটে শেষ হয়েছে, তো সেই কারণে ডিসেম্বর মাসেও দেখেন কত সবুজ আছিল। তো আমরা এখন হচ্ছে হলো বান্দরবন টাউনের কাছাকাছি, আমরা খুব টানাটানি করছি এই জায়গায়। মানে সময় আসলে বাঁচাইতে হবে, কেননা আমরা শুনছিলাম যে এটা বাঙালহালিয়া লিচু বাগান ফেরিঘাট হচ্ছিল রাত্রে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। সেটা এখান থেকে যথেষ্ট দূরে। আমরা বান্দরবান টাউনে পৌঁছাবো, ঋত্বিকদারে বিদায় দিব, হয়তো একটু খাওয়া দাওয়া করব, তারপরে একবারে এক টানা গাড়ি চালাবো। এক টানা গাড়ি চালায় হচ্ছে হলো সেই আপনার ফেরিঘাটে পৌঁছাইতে হবে। যদি ফেরিঘাটে ফেরি না পাই তাইলে একটা বিশাল বিপদ হয়ে যাবে ওই জায়গায়। তো আর আরেকটা আপডেট হচ্ছিল এই ওয়াই জংশন পর্যন্ত রাস্তায় যথেষ্ট ভাঙা আছে। তারপর রুমা বাজার পর্যন্ত মাঝে মাঝে ভাঙা পাবেন। তবে থানচি রোডে যারা এখন যাবেন,
থানচি ওয়াই জাংশন থেকে থানচির দিকে কিছু দূর যাওয়ার পরে এত সুন্দর রাস্তা, আপনার মানে অটোমেটিক গাড়ির দেখবেন টান উঠছে। আর যারা এই বেলি ব্রিজগুলি পাড়ি দিবেন, বেলি ব্রিজের বিষয়ে একটা বিষয় খুবই সাবধান, ব্রিজে উঠে পিসের ব্রেক করতে চেষ্টা করবেন না, কেননা ব্রিজে স্টিলের মধ্যে আপনার হচ্ছিল টায়ারের গ্রিপ হয় না, আপনি 100% শিওর থাকেন আপনি ব্রেক করা মাত্র আপনি এখানে পড়ে যাবেন। এই বিষয়টায় সবাই সাবধান থাকবেন। দেখেন বলছিলাম না যে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, আমরা অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যার অন্ধকার যখন হয়ে গেছে তখন হচ্ছিল আমরা বান্দরবান ব্রিজের উপরে আসছি। এখন সেখান থেকে আমরা হচ্ছিল বাঙালিয়ার দিকে রওনা দিছি। এই রাস্তাটা খুবই সুন্দর, অঞ্জন উঠার পরে আসলে আমরা সবাই একটু বিরক্ত হয়েছি, কেননা এত সুন্দর রাস্তায় অঞ্জন টানতে পারতেছে না। তো আসলে ওকে দোষ দিয়ে লাভ নাই, ও মানে অন্য লেভেলে ট্যুর দিছে। অন্য লেভেলে বলতে আসলে ও এখনও পাহাড়ে ওইভাবে এক্সপিরিয়েন্স না, ও ঢাকার আশপাশে হয়তো গেছে, আর রেগুলার হচ্ছে মাদারীপুর যায়, তো এক্সপ্রেসওয়ে পাড়ি দেওয়ার পরে আসলে ওই এটা আসে না, স্বাভাবিক এটা। আর একটু কনফিউজড, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আপনাদেরকে একটা ঘটনা জানায় রাখি, এই অঞ্জনি একটু পরে এমন টানাটানি করবে যে ওকে আমরা ধরতে পারবো না। কেন পারবো না সেটাও বলে দেই। সামনে একটা পথে আমরা আলাদা হবো বলতে আমি আর শুভ ভাই স্লো হয়ে যাব কোনো একটা কারণে, আর অনেক ভাইয়ের অনেক আগে চলে যাবে, তো আমরা ধরছি অঞ্জন তো আস্তে চালায়, ওকে আমরা টানাটানি করে ধরে ফেলবো। কিন্তু মিরাকেল হচ্ছে হলো অঞ্জনকে আমরা লিচুবাগান ফেরিঘাটের আগে ধরতে পারিনি। ওরা লিচুবাগান ফেরিঘাট যে বসেছিল, আমি তো 60-70তেও টানছি এই রোডে, কিন্তু তাও পারিনি। কারণ হলো কোনো এক সিএনজি ড্রাইভার হঠাৎ করে বলছে যে এই রোডে তো ডাকাতের ভয় আছে, কেন আপনারা আস্তে আস্তে যাচ্ছেন। এরপর নাকি অঞ্জন এমন টান দিছে, যা অনিক ভাইয়ের ভাষায় হচ্ছিল অনিক ভাই তাকে ধরতে পারতেছিল না। এই জায়গাটার নাম আসলে আমার খেয়াল নাই, তখন যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে শিওর আমি নাম বলছিলাম, তখন আমি জানতে পারতাম। তো এখানে মোটামুটি ডকুমেন্ট সব চেক করছে, গাড়ির লাইসেন্স টাইসেন্স সব চেক করছে, তারপর কোথায় যাব কি কি করব অনেক ইনফরমেশন নিছে। আমার জানা মতো এখানে একটা চেকপোস্টে ধরবে, আর বাঙালিয়া লিচুবাগান ফেরিঘাটের আগে দিয়ে একটা জায়গায় জিজ্ঞাসাবাদ করবে। তো এই দুইটা জায়গা ছাড়া মনে হয় না আর কোথাও আটকাবে, তবে থাকা ভালো, এই রোডটা ওরাই বলতেছে যে রাতে সেফ না। তো সেফ না রোডে আসলে যাওয়াটা, আমরা তো লোকাল না, বিপদ আপদ না হলেই হবে, আল্লাহর রহমতে আমাদের বিপদ হয় নাই। তো এই রোডে কিন্তু অনেকে বিপদ হয়, অনেকের বাইক ছিনতাই হয়, নর্মালি ছিনতাই হয়, চুরি ডাকাতি হয়, এসব থেকে একটু সাবধানে থাকবেন, চেষ্টা করবেন দিনের বেলা পার হতে, রাতে আমাদের মতো পার না হতে। আমরা আসলে এই ট্যুরটা পুরোটাই মানে লেটের উপরে ছিলাম, কখনো কোনো জায়গায় টাইম মতো যেতে পারি নাই। যেমন এই রোডটা দিনের বেলা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর, কিন্তু আমি যদিও গতবার এনজয় করছি, কিন্তু আমার সাথের এরা পারে নাই। তো দেখি অঞ্জন কেন থামছে এই জায়গায়। আমি আর শুভ এখানে একটা মজা নিচ্ছি, মজাটা আসলে এমন যে আমরা অঞ্জনরে যেতে দেই সামনে, অঞ্জন আর অনেক একসাথে যায়, আমরা স্লো স্লো চালাই, তারপর হঠাৎ করে এরকম একটা টান দিয়ে দুজনের ব্যাকলাইট আবার দেখে গেলে আবার স্লো করে দিই, জাস্ট বোরিং টাইম পার করার জন্য। তবে পরবর্তীতে যখন ট্যুর শেষে এগুলি দেখছি, আমার কাছে মনে হয়েছে এটা খুবই অনুচিত কাজ হয়েছে। বাই চান্স সামনের দুজন বা পিছনের দুজন যদি বিপদে পড়ে যেতাম টাকাতের, তখন এই ফাইজলামি বাইরে হয়ে যেত আমাদের। যাই হোক, আল্লাহর রহমতে হয় নাই। সামনে এ ধরনের ভুল আর করা যাবে না, যেতে থাকি। এই হলো সেই জায়গা যেখান থেকে আমরা আলাদা হয়েছি। শুভ ভাইয়ের খুব সম্ভবত মাছি ঢুকছিল হেলমেটের ভিতরে, মাছি বা কোনো একটা পোকা, সেইটা চেঞ্জ করতে আর একটু চাটা খেতে একবার থামছিলাম আমরা। এখান থেকে আমরা মোটামুটি একটা সেই টান দিব, আমি আর শুভ ভাইয়ের যেটা প্ল্যানিং। তো দেখা যাক অঞ্জন, দেখা যাওয়ার কিছু নেই, আপনাদের তো বলেই দিছি অঞ্জনদের ধরতে পারবো না। এবং আমরা মোটামুটি রাস্তাটা এখান থেকে সমতল মোটামুটি সমতল এই জায়গাটা, এই কারণে টানা যায়। আর এই জায়গাটায় আমারও আসলে ভয় করতেছিল টাকাতের কারণ একেবারে নির্জন রাস্তা, দূর দূরান্তে বাড়িঘর নাই। এখানে যদি আপনার মাইরাও ফেলায় দেয় কেউ রাস্তার মধ্যে, কেউ দেখতে আসার নাই। মাঝে মধ্যে কিছু সিএনজি অটো যায়, কিন্তু দেখেন আমার সামনে যত দেখা যাচ্ছে কোনো গাড়ি দেখেন, এভাবেই দেখবেন না। সো এই রাস্তাটায় আসলে রাতের বেলা একটু সাবধানে চলাচল করবেন।
আমরা সেই সকাল থেকে টানা রাইডের উপরেই আছি, রাইডই করতেছি। তো সকালবেলা শুভ ভাই স্পার্কল একটা নষ্ট না হইলে এতক্ষণে আমরা হয়তো কাপ্তাই থেকে রেস্ট নিতাম। কিন্তু কিছু করার নাই, সবই কপালে আছে, যা তাই হবে। তো আমরা সহি সালামতে কাপ্তাই পৌঁছাইতে পারলে সেটাই আমাদের আপাতত চাহিদা। এবং এইভাবে আমরা কথা বলতে বলতে আমরা কাপ্তাই বাঙাখালিয়া লিচু বাগান ফেরিঘাটের কাছে চলে আসছি। মোড়টা ঘুরলে খুব সম্ভবত আর্মি চেকপোস্টটা। ভিডিওটা দেখতে দেখতে আমিও দেখতেছি আপনাদের সাথে। আর আপার ডিপারটা আমার খুবই ভালো। আপার ডিপারটা দেখেন কত দূর পর্যন্ত ভিজিবিলিটি বাড়ায়, জাস্ট সামনে থেকে যখন কেউ আসবে ডিপারটা নামায় দিতে হবে, এইটুক বিষয় খেয়াল রাখবেন। চলে আসছে আমাদের বাঙালহালিয়া আর্মি চেকপোস্ট। তবে এই চেকপোস্টে খুবই ফ্রেন্ডলি বিহেভ পাইছি আমরা। আমরা ফেরিতে করে অলমোস্ট পার হয়ে গেছি, আর বেশি দূর নাই। এরপরে কাপ্তাই যেতে হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে না, এর আগেই পৌঁছে যাব। তো আজকে কাপ্তাই থাকবো। কাপ্তাই একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করে রাখি। কাপ্তাই কিন্তু কোনো হোটেল নাই, আমরা পাই নাই যেটার মধ্যে বাইক সেফটি রাখা যায়। বাইক ওখানে রোডেই থাকে এবং তাদের মানে তারা সিকিউরিটিতে, কেননা আর্মি হচ্ছে হলো পুরো জোনটা বন্ধ করে দেয়। তো তো বাইক চুরি হওয়ার সম্ভাবনা নাই, এটা ওনাদেরও ভাষ্য। আমরাও রাখছিলাম, আমাদের কোনো প্রবলেম হয় নাই। তবে জিনিসটা একটু, যার বাইকের প্রতি একটু দুর্বলতা আছে, মানে বাইকের সেফটি নিয়ে যে ভাবে, তার জন্য একটু প্যারাদায়ক। আর এই পল্টনগুলিতে একটু সাবধানে থাকবেন। পল্টনগুলি অনেককে স্লিপ খেয়ে পড়ে যায়, বা হচ্ছে হলো দেখা গেছে যে হুট করে দেখবেন খুব তাড়াহুড়ো করে একদম মানে ফাস্ট গাড়ি আমার বেরোতে হবে। তো পল্টন একটু উঠানো থাকে, যখন সেট হয় তখন ওরা নামায় দেয়, তখন আপনি ইজিলি পার হইতে পারবেন। অনেকে হচ্ছে উঠাই দিতে যেয়ে পড়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আর কাপ্তায় মোটামুটি গেলে বাসা মাছটা আপনারা খেতে পারেন। আমরা মানে নিয়েছিলাম রেস্টুরেন্টে যে আছে তার পরামর্শ, এবং খুবই ভালো ছিল। আপনারা টেস্ট করে দেখতে পারেন। এখানে আমরা একটু বিরতি দেবো, কারণ আমরা নন স্টপ চালাইছি অনেকক্ষণ, জাস্ট ফেরিটা ধরার জন্য। তো একটু রেস্ট টেস্ট নিয়ে কাপ্তাই আস্তে ধীরে যাওয়া যাবে। তো দেখা হবে সামনের ব্লগে। আমরা সিন্দুকছড়ি যাচ্ছি, ওইটাই হবে এই সিজনের শেষ পর্ব। এরপরে আবার কেওগাড়ং ট্যুর আসতেছে আপনাদের জন্য। আমরা আরেকটা কেওগাড়ং ট্যুর হয়ে গেছে এই ভিডিও আপলোড হইতে হইতে। তো দেখা হবে সামনে। টিল দেন, খোদা হাফেজ, গুড বাই।